তৃণমূল তো কথা দিয়েছে আগামী দিনে 50% মানুষ উর্দুতে কথা বলবে। রাজ্যের শাসক দলকে একেবারে ধুয়ে দিলেন শ্রমিক ভট্টাচার্য। কি বলেছেন শ্রমিক ভট্টাচার্য এই বিষয়ে আসুন আগে আপনাদের শোনাই, শুনুন। কংগ্রেস থানায় থানায় লিখিত অভিযোগ দায় করছেন, তিনি যেহেতু বলেছেন এই বাংলায় 18 থেকে 30কে জাগ্রত করতে হবে নেপালের মতো, সেই বিতর্ক উনি কি বলেছেন আমার জানা নেই। আর তৃণমূল আবার এসব অংশগ্রহণ করছে কেন? তৃণমূল তো ডাক দিয়েছে যে আগামী কিছুদিনের মধ্যে 50% মানুষ উর্দুতে কথা বলবে। বৃহস্পতিবার নদিয়ার শান্তিপুরে বিজেপির আয়োজিত নরেন্দ্র কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করতে আসেন বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য। সেখানে উদ্বোধন করার পর তিনি মাঠে নেমে ফুটবল খেলেন, পাশাপাশি বলেন এবার খেলা শুরু হবে। তারপরই সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে রাজ্যের শাসক দল তৃণমূলকে কটাক্ষ করে তিনি একের পর এক আক্রমণ করেন। সাংবাদিকরা প্রশ্ন করেন অর্জুন সিং এর 18 থেকে 30 বছর বয়সীদের জাগ্রত করা প্রসঙ্গে তৃণমূলের থানায় থানায় অভিযোগ দায়ের নিয়ে শ্রমিক ভট্টাচার্য বলেন তৃণমূল আবার এর মধ্যে ঢুকছে কেন? তৃণমূল তো কথা দিয়েছে আগামী দিনে 50% মানুষ উর্দুতে কথা বলবে। কি বললেন বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য, শুনুন আরেকবার। পরিপ্রেক্ষিতে তৃণমূল কংগ্রেস থানায় থানায় লিখিত অভিযোগ দায় করছেন, তিনি যেহেতু বলেছেন এই বাংলায় 18 থেকে 30কে জাগ্রত করতে হবে নেপালের মতো, সেই বিতর্ক উনি কি বলেছেন আমার জানা নেই। আর তৃণমূল আবার এসব অংশগ্রহণ করছে কেন? তৃণমূল তো ডাক দিয়েছে যে আগামী কিছুদিনের মধ্যে 50% মানুষ উর্দুতে কথা বলবে। এর ঠিক পরেই সাংবাদিকদের প্রশ্ন, বিজেপির নরেন্দ্র কাপের পাল্টা স্বামী বিবেকানন্দ কাপ চালু করেছে। এই প্রশ্নের উত্তরে শ্রমিক বলেন এটা তো আনন্দের কথা। হাজারো টুর্নামেন্ট হোক, নিবেদিতা কাপ হোক, বিদ্যাসাগর কাপ হোক, ক্ষুদিরাম কাপ হোক, অরবিন্দ কাপ হোক, দেখবেন যাতে রবীন্দ্রনাথের মতো কোনো মনীষীদের ছবিতে আগুন না লাগে। কি বললেন বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য এই বিষয় নিয়ে, সেটাও শুনবো। নরেন্দ্র কাপ চালু করেছেন আপনাদের দল থেকে, তৃণমূল পাল্টা স্বামী বিবেকানন্দ কাপ অন্যদিকে। আনন্দের কথা, গোটা সমাজ যদি নরেন্দ্রময় হয়ে যায়, বিবেকানন্দের পথে হাঁটতে শুরু করে, এটা তো আমার আপনার সকলের আনন্দের বিষয়। আরও কাপ হোক, নিবেদিতা কাপ হোক, অরবিন্দ কাপ হোক, বিদ্যাসাগর কাপ হোক, ক্ষুদিরাম কাপ হোক, রবীন্দ্রনাথের নামেও করা যেতে পারে, তবে দেখবেন আবার রবীন্দ্রনাথের মতো কোনো মনীষীর ছবিতে আগুন না লাগে, এটা একটা চিন্তার বিষয়। এদিন দলীয় পতাকা লাগানোর প্রসঙ্গে শ্রমিক বলেন এইরকম অনুষ্ঠানে দলীয় পতাকা লাগানো উচিত নয়। পাশাপাশি নেপালের পরিস্থিতি নিয়ে প্রশ্ন করতেই শ্রমিক বলে ওঠেন এই বিষয়ে যা বলবে পররাষ্ট্র মন্ত্রক বলবে, এটা প্রতিবেশী রাষ্ট্রের বিষয়, তাদের অভ্যন্তরীণ বিষয়। নেপালের অস্থির পরিস্থিতি নিয়ে মন্তব্য না করে এড়িয়ে যান বিজেপির জেলা সভাপতি শ্রমিক ভট্টাচার্য। কি বলেছেন শুনবো সেটাও। আমাদের টুর্নামেন্ট কুচবিহার থেকে কাকদ্বীপ, পাহাড় থেকে সাগর শুরু হয়ে গেছে। সমস্ত আমাদের সাংগঠনিক মণ্ডলে বিভিন্ন ব্লকে অনুষ্ঠান হচ্ছে। 1,500-এর বেশি টিম এতে অংশগ্রহণ করেছে, আরও টিমের সংখ্যা বাড়ছে। তো এখানে দাঁড়িয়ে 17 তারিখ শেষ হবে একটা আনন্দঘন মুহূর্তে, যেদিন আমাদের এখানে বিশ্বকর্মা পুজো থাকবে, ঘুড়ি উঠবে এবং দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন। তো আজকে বিবেকানন্দের নামে যে কাপ, সেটা নিয়ে আমরা অনুষ্ঠান করছি। হ্যাঁ, উৎসাহ ভরে আমরা আসবো। দলীয় পতাকা কিছু কিছু জায়গায় কেউ লাগিয়ে ফেলেছে, হয়তো সেটা ঠিক হয়নি, কিন্তু আজকের দিনটাই একটা আনন্দের দিন। আজকে কোনো রাজনীতির বিষয় টানবে না। আজকের এই দিনটাকে ঘিরে আপনি কি বার্তা দিতে চান? আমি বার্তা দেবার কে? বার্তা যা দেবার তো স্বামী বিবেকানন্দ দিয়েছেন, বহুত্ববাদের বার্তা, বিশ্ব শান্তির বার্তা। নেপালে অস্থির পরিস্থিতি, প্রধানমন্ত্রী ওলি কিছুটা ভারতকে দায়ী করেছেন এবং নতুন যিনি দায়িত্ব নিতে চলেছেন সুশীলা, তিনি আবার আজকে নরেন্দ্র মোদীর ভূয়সী প্রশংসা করেছেন। এটি সম্পূর্ণই প্রতিবেশী রাষ্ট্রের বিষয়, তাদের আভ্যন্তরীণ বিষয়, এবং এ নিয়ে যা কিছু বলার আমাদের পররাষ্ট্র মন্ত্রক বলবে। অন্যদিকে বিজেপির রাজ্য সভাপতি মাঠে প্রবেশ করতেই কর্মী সমর্থকেরা তাকে স্বাগত জানান। এরপর শ্রমিক ভট্টাচার্য মাঠে নেমে ফুটবল খেলেন, পাশাপাশি প্রত্যেক ফুটবল খেলোয়াড়ের সঙ্গে হাতে হাত মিলিয়ে প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য স্বাগত জানান। বেশ খানিকটা সময় কাটিয়ে তিনি শান্তিপুর থেকে অন্যান্য কর্মসূচির উদ্দেশ্যে বেরিয়ে যান। দেখাবো সেই ছবিও। শনিবার বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য সাংবাদিকের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করে বলেন আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী গুন্ডাও কন্ট্রোল করেন, স্পিকারও কন্ট্রোল করেন। মুখ্যমন্ত্রী রাজ্যকে খড়গপুর থেকে ঝড়ের গতিমুখ বদলে দিয়েছিলেন, তেমনভাবে স্পিকারের কানের ভেতরে যে সমস্ত যন্ত্রাংশ আছে সেগুলোও বদল করে দিয়েছেন। কি বললেন শ্রমিক ভট্টাচার্য শুনবো।
উনি পৃথিবীর অষ্টম আশ্চর্য। আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী গুন্ডাও কন্ট্রোল করেন, স্পিকারও কন্ট্রোল করেন। স্পিকার কোনটা দেখবেন, কোনটা দেখতে পাবেন না, এটা মুখ্যমন্ত্রী নিয়ন্ত্রণ করে দেন। মুখ্যমন্ত্রী যেরকম রাত জেগে খড়গপুরে থেকে ঝড়ের গতিমুখ বদলে দিয়েছিলেন, একইভাবে স্পিকারের কর্ণপ্রবাহের যে যন্ত্রাংশগুলো আছে ভেতরেও ঈশ্বরের তৈরি করা, ওগুলো বদল করে দিয়েছে। এরপরে তিনি বলেন, পশ্চিমবঙ্গের মানুষ উপলব্ধি করেছেন এই সরকারের আমলে মেধার মর্যাদা দিয়ে কোনো স্বচ্ছ নিয়োগ সম্ভব নয়। পরীক্ষা ব্যবস্থাকে সম্পূর্ণ কলুষিত করে দিয়েছে তৃণমূল। একটা সরকার দেশের সর্বোচ্চ আদালতে হলফনামা দিয়ে বলছে দুর্নীতি হয়েছে, দুর্নীতি আমরা করেছি, তারপরে সেই সরকারের কাছ থেকে কি প্রত্যাশা করা যায়? রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য কি বললেন শুনবো। দশম একাদশ শ্রেণীর এসএসসি পরীক্ষা কি বলবেন? দেখুন, সমস্ত পরীক্ষার্থী শিক্ষা ব্যবস্থার সঙ্গে যারা যুক্ত এবং পশ্চিমবঙ্গের মানুষ এটা উপলব্ধি করেছেন যে এই সরকারের আমলে, এই সরকারের তত্ত্বাবধানে মেধার মর্যাদা দিয়ে কোনো স্বচ্ছ নিয়োগ সম্ভব নয়। পরীক্ষা ব্যবস্থাকে সম্পূর্ণভাবে কলুষিত করে দিয়েছে তৃণমূল কংগ্রেস। একটা সরকার যেখানে সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টে হলফনামা দিয়ে বলছে যে দুর্নীতি হয়েছে, দুর্নীতি আমরা করেছি, তারপরে সেই সরকারের কাছ থেকে, তাদের বিভিন্ন সংস্থার কাছ থেকে কি প্রত্যাশা করা যায়? তৃণমূল তো কথা দিয়েছে আগামী দিনে 50% মানুষ উর্দুতে কথা বলবে। রাজ্যের শাসক দলকে একেবারে ধুয়ে দিলেন শ্রমিক ভট্টাচার্য। কি বলেছেন শ্রমিক ভট্টাচার্য? তিনি বলছেন, বৃহস্পতিবার নদিয়ার শান্তিপুরে বিজেপির আয়োজিত নরেন্দ্র কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করতে আসেন বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য। সেখানে উদ্বোধন করার পর মাঠে নেমে ফুটবল খেলেন। পাশাপাশি বলেন এবার খেলা শুরু হবে। তারপর সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে রাজ্যের শাসক দল তৃণমূলকে কটাক্ষ করে তিনি একের পর এক আক্রমণ করেন। সাংবাদিকরা প্রশ্ন করেন, অর্জুন সিং এর 18 থেকে 30 বয়সীদের জাগ্রত করা প্রসঙ্গে তৃণমূলের থানায় থানায় অভিযোগ দায়ের নিয়ে শ্রমিক ভট্টাচার্য বলেন, তৃণমূল আবার এর মধ্যে ঢুকছে কেন? তৃণমূল তো কথা দিয়েছে আগামী দিনে 50% মানুষ উর্দুতে কথা বলবে। কি বললেন শ্রমিক ভট্টাচার্য শুনবো। পরিপ্রেক্ষিতে তৃণমূল কংগ্রেস থানায় থানায় লিখিত অভিযোগ দায় করছেন। তিনি যেহেতু বলেছেন এই বাংলায় 18 থেকে 30কে জাগ্রত করতে হবে নেপালের মতো, সেই বিতর্ক। উনি কি বলেছেন আমার জানা নেই। আর তৃণমূল আবার এসব অংশগ্রহণ করছে কেন? তৃণমূল তো ডাক দিয়েছে যে আগামী কিছুদিনের মধ্যে 50% মানুষ উর্দুতে কথা বলবে। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।